আজ আমরা পুরী যাচ্ছি, কিন্তু জীবনে প্রথমবার আমরা এরমভাবে কোথাও ঘুরতে বেরোচ্ছি। সকালে ঠিক করলাম যে আজকে দুপুরে বেরোবো, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল বেশ কিছু কাজ আছে, তাই পুরী যাওয়ার আগে প্রথমে গেলাম এসপ্ল্যানেড। সকাল থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে, ভাবলাম বেশ ভালো ওয়েদার, কিন্তু প্রথমে যেতে হবে এসপ্ল্যানেড। কষ্ট করে পার্কিং পেলাম, গাড়ি রাখলাম, সেই কাজগুলো মেটালাম এবং এসপ্ল্যানেডে সব সময় যেরকম ভিড় থাকে সেরকম ভিড়ই ছিল। 7:17 জার্নি স্টার্ট করলাম ফ্রম এসপ্ল্যানেড। তো আমাদের কথা ছিল জার্নিটা স্টার্ট করার দুপুর 2টোয়, বাট সেটা ডিলে হতে হতে ডিউ টু ভেরিয়াস রিজনস সেটা ডিলে হতে হতে হলো অলমোস্ট 4-5 ঘন্টা লেট। তো আমরা 4-5 ঘন্টা লেটে চলছি। 7:17 স্টার্ট করছি। সারা রাত আমরা ড্রাইভ করব অ্যান্ড ভীষণ এনজয় করব ড্রাইভটাকে। অ্যান্ড উই হ্যাভ আর মোস্ট ইম্পর্টেন্ট সদস্য, আমরা 3 জনে যাচ্ছি। রাত 8টা, কলকাতার রাস্তায় আরও একটা সাধারণ রাত, কিন্তু আমাদের জন্য একটা অসাধারণ যাত্রার শুরু। ব্যাকপ্যাক করা, চা খাওয়া শেষ, এবার গুগল ম্যাপস অন। ডেস্টিনেশন পুরী। ডিস্টেন্স কিন্তু 500-র বেশি কিলোমিটার্স। অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে আমাদের 9 থেকে 10 ঘন্টা, আর যদি ব্রেকস নিই তাহলে টাইমটা বাড়বে। প্রথম টোল প্লাজা ক্রস করলাম, মনের মধ্যে আনন্দ, সত্যি তাহলে পুরী যাচ্ছি এবার আমরা চলে এসেছি ধুলাগড় টোলে। এখন বাজছে রাত্রির 8:30 নয়, 8:18। সো ধুলাগড় টোল। গাড়ির হেডলাইট ছিল পথে, আর তার সাথে ছিল গান, গল্প, এক্সাইটমেন্ট, আবার নতুন করে পুরীকে দেখব। কোলাঘাটের একটু আগেই রিলায়েন্সের একটা পেট্রোল পাম্প আছে এবং সেখানে ওয়াইল্ড বিন নামে একটা ক্যাফে আছে, যেখানে নানান রকম স্ন্যাক্স পাওয়া যায়, তার সাথে কফিও পাওয়া যায়। সেখানে আমরা একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিলাম, যার যার পছন্দ মতন কফি সংগ্রহ করলাম এবং কিছু স্ন্যাক্সও নিয়ে নিলাম আমাদের রাত্রের জার্নির জন্য। কলকাতা থেকে পুরী যেতে টোটাল 9টা টোল, আর প্রতিটা টোলের ভাড়াগুলো ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। টোটাল আমাদের লেগেছিল 890 রুপিস। চেনা শহর পেছনে রেখে সামনে এগোতে লাগলো হেডলাইটের আলো। পিছনে ফেলে এলাম সাঁতরাগাছি, ধুলাগড়। কোলাঘাট ব্রিজ পেরিয়ে মনে হলো এবার শুরু হলো সত্যিকারের রোড ট্রিপ। প্রবাবলি এটা খড়গপুর টোল। হ্যাঁ, এটা খড়গপুর টোল ট্যাক্স। তো এটা খড়গপুর। বালাসোর 109 কিলোমিটার এখান থেকে। 19 কিলোমিটার। তো আমরা এখন যে টোলটায় আছি, আচ্ছা এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। ওকে, সো আমরা এখন আছি রামপুরা টোল প্লাজাতে। এখন বাজে 11:40। সো আমরা পৌঁছাতে বেজে যাবে হচ্ছে রাত 12টা। একটা ছোট্ট চায়ের দোকান দেখে অনিরুদ্ধ দাঁড়িয়ে পড়লো কফি খাওয়ার জন্য। তো আমরা এখন বেলদায় আছি। তো আমি ভেবেছিলাম নেমে কফি খাবো, বাট আনফর্চুনেটলি এখানটায় কফি পাওয়া যায় না, এখানে শুধু চা পাওয়া যায়, তাও দুধ চা। তো আমি তো দুধ চা খাই না, তো এই দুই বোন দুধ চা খেয়ে খুব খুশি। So how's the tea? At 12 AM in the 12 morning. তো 12টার সময় চাটা কেমন ছিল? ভীষণ ভালো, সত্যি ভালো ছিল। আর আমরা 11 তারিখে এসেছিলাম, এখন 12 তারিখ হয়ে গেছে। কিন্তু নেমে দেখলো কফি নেই, তো অগত্যা আমাদের জন্য দুধ চা নিয়ে এলো। হঠাৎ
গাড়ি চালাতে চালাতে অনিরুদ্ধ বলল চেক পয়েন্ট। আমিও শুধু তাকিয়ে দেখলাম, হ্যাঁ। তাহলে এবার আমরা ওড়িশা ঢুকে গেলাম। লক্ষ্মীনাথ টোল প্লাজা, এটা আমাদের উড়িষ্যার ফার্স্ট টোল। এখন বাজছে রাত্রির 1:32। আমরা ভুবনেশ্বর থেকে 224 কিলোমিটার দূরে আছি। তখন ঘড়িতে বাজে রাত 1:30 মতো। বেশ খিদে পেয়েছিল, ডিনার করে তো বেরোয়নি। হঠাৎ দেখলাম একটা সাইডে একটা ধাবা, যার নাম ছিল প্রিন্স। সেখানে বহু গাড়ি এবং বাস দাঁড়িয়ে ছিল তাদের রাতের খাবারের জন্য। তাই ভাবলাম এটা কিন্তু সেফ অপশন, তাই ঢুকে পড়লাম রাতের খাবার খেতে। সো আমরা এখন চলে এসেছি হোটেল প্রিন্সে ডিনার করার জন্য। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:46। সো অলমোস্ট 2টো বাজতে যায়। এটা হচ্ছে বালাসোর, আর এটা হচ্ছে বালাসোর যাওয়ার আগে। তো আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তো যারা রাত্রিবেলা, আমরা এখনও খাবার পাইনি, তো আমরা এখন অর্ডার করেছি হচ্ছে প্লেন রুটি, তাওয়া রুটি, চিকেন কষা অ্যান্ড তড়কা, এগ তড়কা। তো খাবার আসলে বলতে পারবো যে খাবারের টেস্ট কীরকম। বাট এই রোড সাইড ধাবাগুলো নর্মালি ফ্রেশ খাবার প্রোভাইড করে। সো হাই এক্সপেকটেশন, লেটস সি। সো ফুডের ফার্স্ট রিভিউ এসে গেছে, সেটা হচ্ছে ফুড খুব ভালো। কোয়ালিটি অফ ফুড ইজ গুড। তো আমরা খাচ্ছি, ততক্ষণ আপনারা টাইম ল্যাপসটা দেখে নিন। সো ফুড রিভিউয়ের জন্য আমি রিয়াকে জিজ্ঞেস করবো, হাউজ দ্য ফুড। তরকাটা ভীষণ ভালো, স্পাইসি। আমরা বলেছিলাম স্পাইসি বলতে, টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। চিকেনটাও অদ্ভুত, অন্যরকম থেকে কিন্তু ভালো। স্ট্রং ফ্লেভার অফ ধনে লাগছে, মানে ধনিয়া যে করিয়েন্ডার পাউডারের একটা ওটা মেবি ওটা পেস্ট করে দিয়েছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে ধনে পাতা দেওয়া। আর চিকেনটা না খুব ছোটো ছোটো পিসেস করে বানিয়েছে, আর খুব ওয়েল কুকড। সো আমাদের ডিনার কমপ্লিট হলো, অ্যান্ড আ বিগ থামস আপ টু প্রিন্স হোটেল। খুব ভালো খাওয়া। যারা এই রাস্তা থেকে রাত্রিবেলা কলকাতা থেকে পুরী যাচ্ছেন বা ভাইজ্যাগ, চেন্নাই এই রুটটা নিয়ে যাচ্ছেন, দেন বালাসোরের আগে হোটেল প্রিন্স। লাইট খাবার, ঘরোয়া খাবার। রুটিও, আমরা রুটি নিয়েছিলাম, এগ তড়কা নিয়েছিলাম, আর চিকেন কষা নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই ফ্রেশ, খুব ভালো। চিকেন ওয়েল কুক। অ্যান্ড সবথেকে ভালো জিনিস হচ্ছে এরা খাবারে সুন্দর একটা ধনে এবং বাটা মশলার ইউজ করে। তো যারা ধনে টেস্টটা খুব প্রেফার করেন, বাটা মশলা খেতে ভালোবাসেন, দেন দিস ইজ দ্য প্লেস। উড়িষ্যা ঢুকতেই একটা জিনিস যেটা আমাদের অবাক করলো, সেটা হলো হাইওয়ের মাঝখানে অসংখ্য গরু, যারা দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। পুরো গরুর পাল রাস্তায় নেমে পড়েছে, এবং গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছিল কিন্তু সেই কারণে। রাস্তা
এবং তার সাথে আকাশ দেখে যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এরপর অনিরুদ্ধ একটা ব্রেক নিল, যেখানে ও একাই কফি খেলো। আমাদের এই যাত্রাকালীন আমরা কিন্তু বেশ কয়েকবার পেট্রোল পাম্পে বায়ো ব্রেক নিয়েছিলাম এবং পরিমাণ মতন আমরা জলও খেয়েছিলাম, যাতে আমাদের বডিটা হাইড্রেটেড থাকে। ট্রাভেল করার সময় কিন্তু জল খাওয়াটা ভীষণ প্রয়োজন, আর সেটা যদি হয় লং ড্রাইভ এবং আরও সেটা যদি হয় রাত্রিরের লং ড্রাইভ, জল খাওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং মাঝে মধ্যে উঠে চোখে মুখে জল দিলে কিন্তু বেশ ভালো লাগে। তখন প্রায় ভোর 4:30-5টা। চোখে তখন ক্লান্তি কিন্তু মন ভরা উত্তেজনা। চোখের সামনে সূর্য উঠছে, চারপাশ হালকা আলো আঁধারি, আর মনের মধ্যে একটা শান্তি। হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি। এখানে প্রত্যেক হাফ কিলোমিটার 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে স্পিড গান তুমি পেয়ে যাবে। তো ইয়েস, আর ফাইনগুলো কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট রয়েছে। একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সকলের জানা খুব প্রয়োজন, ওড়িশা ঢোকার পর থেকে কিন্তু প্রচুর স্পিড ক্যামেরা আছে এবং আপনি যদি স্পিড লিমিট না মানেন তার ফাইনও কিন্তু আপনাকে বেশ মোটা অঙ্ক কিন্তু পে করতে হবে। তো চেষ্টা করবেন স্পিড লিমিটের মধ্যেই গাড়ি চালানোর। এখন ভোর 6:30 কিংবা 7টা বাজে আমরা কিন্তু পুরী পৌঁছে গেছি। সারা রাত ড্রাইভের পরে আমরা কিন্তু বেশ ক্লান্ত, কিন্তু পুরীতে ঢুকে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে।